তো সকালবেলা চা করে চলে গেছিলাম জামাইবুকে দিতে। জামাইবু আর বাচ্চারা ওপরে বসা ছিল, আর সকাল সকালে জামাইবু চলে এসেছিলো, মানে সকাল 7টার মধ্যেই চলে এসেছিলো, কারণ ট্রেনে ভিড় থাকবে পরে, তাই জন্য। তো বাচ্চারা এখানে বসেছিল, খেলছিল, আর আমিও চা দিলাম। আর তারপরে আমার আজকে প্রচুর কাজ, তাই বাড়ির পাশে একটা বাড়িতে ফুল রেখে দেয় পুজো দেওয়ার জন্য, আমাদের জন্য। তো সেইখানেই গেছিলাম আমি ফুলটা নিয়ে আসতে, একটা মামার বাড়ি। কিন্তু গিয়ে দেখলাম যে ফুলটা ঝোলানো ছিল, মানে গেটের পাশেই ফুলটা ঝুলিয়ে রাখে মামি সব সময়, কিন্তু আজকে দেখলাম যে ফুলটা ঝোলানো নেই। তো সুতরাং বাড়িতে চলে আসলাম, কারণ অনেক কাজ। তো বাড়িতে এসে জলখাবার, মানে পুজোটা দিয়ে এখানে জলখাবারগুলো গোছাচ্ছিলাম, মানে সকালে যা যা চিড়ে, তারপরে আরও কী সব নিয়ম যা যা জামাই ষষ্ঠীর আছে, 6 রকম ফল, 6 রকম মিষ্টি, সবার বাড়িতেই এরকম নিয়ম থাকে, যারা যারা জামাই ষষ্ঠী করে তাদের বাড়িতে। তো এখানে মা সমস্ত কিছু গোছাচ্ছিল, মানে আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম, সাজিয়ে দিচ্ছিলাম, আর মা জামাইবুকে দেবে, সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এই যে সব কিছু সাজানো হয়ে গেছে, এবার শুধু জামাইবু বসবে আর তাকে দেওয়া হবে। তো ওদিকে সব রিচুয়ালগুলো হচ্ছিলো, আর আমরা একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম, জামাইবুর মাথার উপরে একটা জবা ফুল দিয়ে, যাই হোক একটু ফাজলামি ইয়ার্কি হচ্ছিলো। আর সবাই খুব মজা, মানে সবাই খুব হাসি মজা করছিল। তো এরকম আমার মনে হয় সবার বাড়িতেই জামাই ষষ্ঠীতে ভীষণ আনন্দই হয়, কারণ বাড়ির মেয়ে বাড়িতে আসে, আর ভালো লাগে, অনেক দিন পরে সব বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে, মানে ফ্যামিলি একসাথে হওয়ার মজাটাই আলাদা, তাই না? তোমাদের মনে হয়তো অনেকেই ভাবতে পারো আমি জামাই ষষ্ঠীতে গেছিলাম কিনা। না, আমি জামাই ষষ্ঠী করি না। আমি বিয়ের প্রথম 4-5 বছর জামাই ষষ্ঠী করেছিলাম, তারপর বিভিন্ন কারণবশত জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না। তো এইখানে রান্নার প্রস্তুতি চলছে এবার। করেছিলাম হচ্ছে মুগ ডাল, তো মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম, আর এমনি ডালও করেছিলাম, কারণ বাবা বললো যে উনি মুগ ডাল খাবে না এই গরমের মধ্যে, তো বাবার জন্য নর্মাল ডাল করেছিলাম। তো এই যে আমি রান্না করছিলাম, আর পুচকু বসে একটু ভিডিও করে দিচ্ছিল। তো মুগ ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে, আর ডালটা হয়ে গেছিলো। আর মানে আজকের কি হয়েছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে রান্নাটা বসাতে আমি ভাবছিলাম যে কি জানি 1টার মধ্যে হয়তো রান্না করে দিতে পারবো না, কিন্তু যাই হোক লাকিলি হয়ে গেছিলো। আর এই যে সুকুমারদা, মানে মালতী বৌদির যে হাজব্যান্ড সুকুমারদাকে মা, মানে জামাই ষষ্ঠী, তোমরা দেখেছো গতবার সুকুমারদা ছিল আমাদের সাথে। তো এই যে মা রিচুয়ালগুলো করছিল, আর আমি এই সাইডে চলে আসলাম রান্নাঘরে, আবার চলে আসলাম, একটু শাক ভাজা করছিলাম, আর ছিল দই কাতলা করছিলাম, আর তারপরে রান্না করছিলাম মাটনটা। তো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি গ্যাস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমাদের যে গ্যাসটা না, ওই গ্যাসটাতে কিছুতেই, মানে এত লো হচ্ছিল গ্যাসের ফ্লেমটা, তো এত বড় একটা কড়াইতে রান্না করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো। তাই জন্য মালতী বৌদিকে বললাম যে তোমাদের গ্যাসটা আমাকে একটু দাও, আমি ওটাতেই রান্না করি। তো যাই হোক গ্যাসটা চেঞ্জ করে নিয়ে, আর এই যে আমার মাটনটাও হয়ে গেছে, আর মানে মোটামুটি রান্না ভাজা টাজা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার চলো দেখাই আমি কী কী রান্না করেছি। মাটন করেছি দেখালাম, ভাজা ছিল 5 রকম, আর এটা ছিল দই কাতলা, আর তার সাথে ছিল হচ্ছে মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর নর্মাল ডাল করেছিলাম, ওটা আর তোমাদের দেখালাম না। তারপরে এবার দুপুরবেলা সবাই মিলে এবার খাওয়া দাওয়া। যাই হোক দিনটা বেশ মজাতেই আমাদের কেটেছিল। জামাইবু এখানে খেতে বসেছিল, সবাই মিলে হই হই করে কাটলো দিনটা। কিন্তু রাতের বেলা আবার দিভাইরা চলে যাবে বাড়িতে, মানে ওরা আর থাকেনি, তো ওই জন্য একটু মন খারাপও লাগছিলো। তো এইবার গিফট দেওয়ার দেখার পালা। হ্যাঁ, এই শাড়িটা দিয়েছে আমায় ভালো দেখছি, খুব সুন্দর হয়েছে। এই শাড়িটা, কালারটা কিন্তু সি গ্রিন কালার, কালারটা খুব সুন্দর হয়েছে, এমনি সত্যি সুন্দর হয়েছে। সেটা আমাকে পছন্দ হয়েছে। আর মাকে যেটা দিয়েছে, মাকে যেটা দিয়েছে, শাড়িটা আমার খুব চলছে। এটা পিঙ্ক কালার, জানি না কালারটা কতটা ক্যামেরায় বোঝাতে পারছি আমি। এইটা দিয়েছে হচ্ছে গিয়ে বৌদি,
ভালো করে দিতে। আর এই কাপড়টা এটা মা পরেছিল সকালবেলা, পরে আর কি জামাইবাবুকে দিয়েছিল। এটা দিয়েছে দিভাই তরফ থেকে এই শাড়িটা। এটা এখন মানে লাট হয়ে গেছে। আর আমার এই নাইটিটাও দিয়েছে দিভাই, এটা সকালবেলা আমি পরেছি। আর আমার মেয়েকে দিয়েছে গেঞ্জি প্যান্ট, ওটা আর দেখাচ্ছি না আমি, যাই হোক। ও হ্যাঁ, আর একটা জিনিস যেটা দিয়েছে বৌদি, বাবাকে দিয়েছে এই একটা ট্রাউজার প্যান্ট, এটাও খুলছি না আমি। আর ব্যাস এটুকুই আজকে জামাই গিফট আমাদের। তো হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম। সবাই যাই হোক, সবাই বাড়ি চলে গেছে। দিভাইরাও বেরিয়ে গেছে বাড়িতে, ট্রেন ধরে নিয়েছে ওরাও। তো এখন বাড়ি পুরো ফাঁকা, সকালবেলা বাড়িটা পুরো ভরা ভরা ছিল, বাচ্চা কাচ্চারা সবাই ছিল। তো কি আর করা যাবে, যার যার বাড়িতে তো সবাই চলে যাবে, তাই না? আমারও মনটা একটু খারাপ লাগছে, মেয়েও খুব কাঁদছিল। তো এখন রাত 10টা বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো যাই হোক, ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে ব্লগটা। এভাবেই তোমরা সাথে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।